Hello everyone, welcome back to Beginner's Guide to Python, and we are going to learn about lists and tuples today. So let's start coding. So the basic difference between list and tuple is list starts and ends with third bracket and tuple starts and ends with first bracket. So এখন হচ্ছে ফাংশনালিটির দিকে পার্থক্যটা কি? আমাদের হচ্ছে লিস্টে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা যেই জিনিসই ভিতরে ইনপুট দিই না কেন 1 2 3 আর name 1 name 2 these are strings as you have already know. এখন কথা হচ্ছে আমরা যাই দিই না কেন এটাকে আমরা পরে এডিট করতে পারবো, মিউটেবল, এই জন্য বলা হয়েছে মিউটেবল। আর টুপলের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি যেটাই দিই না কেন আমরা সেম বানাবো টুপল আর লিস্টটাকে একটু ডিফারেন্ট। এখানে 3 and 4 সেম বানানো আসলে ঠিক হবে না, তখন চিনতে কষ্ট হবে। তো 4 5 6 তো আমাদের হচ্ছে এখন আমাদের টুপল অ্যান্ড লিস্ট হচ্ছে রেডি। আমরা এখন এটা নিয়ে কাজ করি। তো টুপলেও হচ্ছে আমাদের এই স্ট্রিং এর ইন্ডেক্সিং এর মধ্যে টুপল আর লিস্টে আমরা সেম ভাবে ইন্ডেক্সিং করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি বলি মাই লিস্টের আমরা হচ্ছে নেম 1 যেটা এই এলিমেন্টটাকে ফেচ করতে যাচ্ছি। তো এখানে 0 আমরা হচ্ছে এই স্ট্রিং এর ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু আপনাদের হচ্ছে প্রথম এলিমেন্ট যেটা থাকে ওটা হচ্ছে 0 ইন্ডেক্স, দেন 1 দেন 2 দেন 3, সো এটা থার্ড ইন্ডেক্স। তো আমরা 3 দিলাম। তো আমরা এখানে প্রিন্ট করি এটাকে, প্রিন্ট করলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে নেম 1 প্রিন্ট হয়েছে। এখানে নেম 1 এর বদলে আমি যদি আমার নিজের নাম দিয়ে দিই নিলয়, তো এই যে নিলয় প্রিন্ট হচ্ছে। সো আমরা হচ্ছে যে স্ট্রিংটা রাখছি সেই স্ট্রিংটাকে এখন অ্যাক্সেস করতে পারতেছি এইভাবে ইন্ডেক্সিং এর মাধ্যমে, যেটা আপনি বুঝতেছেন যে ফিউচারে যখন আমরা বড় কোনো কোড করবো তখন এই জিনিসটা খুবই কাজে লাগে। তো এখন সেকেন্ডলি এসেছি টুপলের ক্ষেত্রে আমরা সেম ভাবে জিনিসটাকে কাজে লাগাতে পারবো। আমরা এখানে এটাকে কপি করে ফেলি। হ্যাঁ, কপি করে এখানে জাস্ট মাই লিস্টের বদলে মাই টাপল দিলাম। সো দেখেন আমাদের হচ্ছে যখন থার্ড নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা হচ্ছে নেম 3, সো নেম 3 এখানে প্রিন্ট হচ্ছে। তো সেম ভাবে আমরা হচ্ছে একটা সিরিজ প্রিন্ট করতে পারি, মানে আমরা হচ্ছে ধরেন 1 নাম্বার ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করবো। তো আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের থেকে এন্ড যদি প্রিন্ট করতে চাই তাহলে যদি আমরা বলি -1 দিই তাহলে আমরা যেটা বলছিলাম যে লাস্টে যাবে, বাট লাস্টটাকে ইনক্লুড করবে না, মাইনাস ইন্ডেক্সিং এর যেটা নিয়ে বলছিলাম। সো আমরা দেখি আবার প্রিন্ট করে, এই দেখেন আমাদের 2 থেকে শুরু হয়েছে, মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, দেন লাস্টে যাচ্ছে বাট লাস্টেরটা প্রিন্ট করতেছে না। সলিউশন কি, আপনি হচ্ছে যেটা এমটি রাখবেন। সো ডিফল্ট ভাবে যেটা পাইথনে যেটা ধরে নেয় যদি আমরা এমটি রাখি এন্ডেরটা, তার মানে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স থেকে, মানে এই যে 2 থেকে আমাদের লাস্ট পর্যন্ত এই পিছন পর্যন্ত যাবে, ইটারেট হওয়া বলে যেটাকে, যে ইটারেট হবে যে 2 থেকে লাস্ট পর্যন্ত গেছে, যাওয়ার পর এটাকে প্রিন্ট করেছে। আর টুপলের ক্ষেত্রেও সেম, অ্যাক্সেসিবল জিনিসপাতি সব সেম, বাট এখন আছে আমরা মিউটেশনে আসি। এখন আমরা একটা লিস্টে কিভাবে বিভিন্ন জিনিস অ্যাড করব অথবা চেঞ্জ করব, আমরা আসি এখন চেঞ্জে। যেহেতু আমরা ইন্ডেক্স নিয়ে জানি, আমরা ইন্ডেক্স চেঞ্জ করি। আমরা হচ্ছে প্রথম যে এলিমেন্টটাকে ধরো আমরা প্রথম এলিমেন্টটাকে চেঞ্জ করে বানাবো হচ্ছে 99, ঠিক আছে। আমরা হচ্ছে যখন প্রথম এলিমেন্ট কিভাবে হয়, ইন্ডেক্সিংয়ে অবশ্যই 0 দিয়ে শুরু হবে, আমরা এটাকে করে দিব 99। হ্যাঁ, তো এখন আমরা প্রিন্ট করব লিস্টটা আবার। এখন আমরা দেখবো যে লিস্টটার অবস্থা কি। তো আমরা এই লিস্টটাকে এখানে নর্মাল করে দিই, নর্মাল লিস্ট, আর হচ্ছে আমরা একটা ডিভাইডার ক্রিয়েট করে দিই যেন আমাদের পরে বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রিন্ট করলাম, আবার প্রিন্ট করি, এই যে প্রিন্ট হয়েছে। এই দেখেন আমাদের প্রথম যে এই এলিমেন্টটা ছিল ওই এলিমেন্টটা চেঞ্জ হয়ে 99 হয়ে গেছে। সেটা কিভাবে করছি, আমরা এখানে বলতেছি পাইথনকে, আচ্ছা 0 নম্বর ইন্ডেক্স যেটা আছে, 0 নম্বর ইন্ডেক্সে যে 1 আছে, মেন কথা 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেটাকে চেঞ্জ করে তুমি 99 করে দাও। আচ্ছা আমি কি বলছিলাম যে টুপল হচ্ছে ইমিউটেবল, সো আমি টুপলটাকেও চেঞ্জ করার চেষ্টা করি, দেখি কি হয়। সো আমরা সেম ভাবে যদি করি 0 নম্বর ইন্ডেক্সে এটাকে 99 করার চেষ্টা করি। হ্যাঁ, অলরেডি পাইথন এরর দেখাচ্ছে টুপল ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট।
সো আমরা হচ্ছে যদি এটাকে প্রিন্ট করি অলরেডি যে টাইপ এরর ট্রিপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, সো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। ট্রিপল হচ্ছে কাইন্ড অফ মোর সিকিউর জিনিসপাতি রাখার জন্য ইউজ করা হয়, যেমন পাসওয়ার্ড, যেগুলো হচ্ছে সাধারণত চেঞ্জ করা যায় না সাধারণত। তো আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এনক্রিপ্টেড রাখতে হয়, সো টুপল ওই ক্ষেত্রে ইউজ করা হয়। সো টুপলের আর কোনো কাজ নেই, যখন একবার অ্যাসাইন্ড হয়ে গেছে তো এই ছাড়া হচ্ছে সেইভাবে চেঞ্জ করা যায় না। সো আমরা এখন পাইথনের মিউটেশন নিয়ে কাজ করব। সো পাইথনে আমরা একটা অবজেক্ট কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা বুঝলাম। এবার হচ্ছে আমরা দেখি কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড অ্যান অবজেক্ট, সরি অ্যাড অ্যান এলিমেন্ট অ্যাট দি এন্ড। সো আমরা এখন একটা এলিমেন্ট অ্যাড করি, মাইলিস্ট ডট অ্যাপেইন্ট। আমরা এলিমেন্ট অ্যাড করতে যে মেথডটা ইউজ করবো সেটাকে বলা হয় অ্যাপেইন্ট। এটা যেটা করবে যে আমার যে লিস্টটা আছে সেটা লাস্টে হচ্ছে একটা এলিমেন্ট অ্যাড করবে। তো আমি অ্যাপেইন্টে যে আমি লিখি যে দিস এলিমেন্ট ইজ অ্যাপেন্ডেড। সো আমরা আবার প্রিন্ট করবো আমার লিস্ট, প্রিন্ট মাই লিস্ট। আমরা একটা ডিভাইডেড ইউজ করতে পারি, আরও সুবিধা হবে বুঝতে। এই যে আমরা হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করলাম, এই যে অ্যাপেন্ড করার পরে যে দিস এলিমেন্ট ইজ অ্যাপেন্ডেড, এই যে লাস্টে আমরা অ্যাপেন্ড করছি। ওরা আপনাদের মনে হতে পারে যে আমরা এটা রিমুভ করবো কিভাবে, তাই না? তো সেম খুব সুন্দরভাবে পাইথন যেহেতু বলছিলাম সবচেয়ে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, আমরা যদি শুধু রিমুভ দিই তাহলে এটা কাজ করবে না। আমাদের হচ্ছে একটা এলিমেন্ট দেওয়া লাগবে। এলিমেন্টে কি হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা নাম, যে ধরেন হচ্ছে যে এলিমেন্টটা আছে এলিমেন্টটার ভ্যালুটাকে লেখা লাগবে, মানে এলিমেন্টের নামটা দেওয়া লাগবে মেন কথা। আপনারা হচ্ছে যে নিলয় দিলাম, আমি নিলয়টাকে রিমুভ করবো এখান থেকে, এই লিস্টের থেকে। সো আমি আরেকটা ডিভাইডার দিয়ে দিই। সো এখন হচ্ছে আমরা প্রিন্ট করি মাই লিস্ট। সো আমরা দেখতে পাচ্ছি এই উপরের লিস্টে ঠিকই নিলয় আছে, কিন্তু এই লিস্টে আর নিলয় নেই, মানে আমি আছি অবশ্যই কিন্তু লিস্টে নাই। তো এবার গেল, এখন হচ্ছে আপনার হতে পারে যে আচ্ছা আমি এলিমেন্টটাকে তো বলে লিখলাম, কিন্তু আমি যদি এমন করতে চাই যে এই যে এই এলিমেন্টটাকে আমি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে চেঞ্জ করব বা রিমুভ করব, তো আমাদের লিস্ট কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। সো আমরা এই লিস্টটাকে কনসিডার করি। এই লিস্টের আমাদের 99 থেকে না একটু অমানুষই লাগতেছে, চলো আমরা এই 99টাকে রিমুভ করি। হ্যাঁ, তো 99টা কীভাবে রিমুভ করবো? মাই লিস্ট ডট রিমুভ সেমভাবে ইউজ করবো, জাস্ট একটু বুদ্ধি কাটাও। সেটা হচ্ছে আমরা কি করতে পারি, মাই লিস্টের ইন্ডেক্সিং মেথডটা আমরা ইউজ করতে পারি 0 নাম্বার ইন্ডেক্স। সো এইটা যেটা করতেছে মাই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স যেটা 99টাকে এখানে অলরেডি ফেচ করে নিয়ে এসে এখানে বসাচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে। দেন রিমুভ মেথডটা কল হচ্ছে, রিমুভ মেথডটা কল হওয়ায় সো আমার বলেই দিচ্ছি যে 99 এটাকে কি রিফার করতেছে, এটা ইজ ইকুয়ালস টু, এখানে আমরা বলতে পারি যে মাই লিস্ট 0 ইজ ইকুয়ালস টু 99, রাইট? সো এইটা যখন আমরা 99টাকে ডাইরেক্টও বসাতে পারি, বাট ইন্ডেক্সিং এর মাধ্যমে বসালাম, দেন হচ্ছে এটাকে রিমুভ করতেছি। সো আমরা এখন একটা প্রিন্ট করে দেখি কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 99টা রিমুভ হয়ে গেছে। রিমুভ করার আরেকটা ওয়ে হচ্ছে আমরা পপ মেথড ইউজ করি। পপ মেথড যেটা করে সেটা হচ্ছে অ্যাপেন্ডের মতো। অ্যাপেন্ড যেমন আমরা লাস্টে একটা এলিমেন্ট অ্যাড করতেছি, পপ মেথডে আমরা যেটা করবে জাস্ট পপ ফাংশনটা কল করবে এবং এটার মধ্যে কোনো এলিমেন্ট পাস করা লাগবে না। এটা যেটা করবে যে আপনার লাস্ট যে এলিমেন্টটা ছিল ওটাকে রিমুভ করে দিবে। সো আমাদের লিস্টটাকে আবার কল করি। এখন আমরা একটা ডিভাইডার কি ইউজ করা লাগবে না করি, দেখা যাক। তো আমরা হচ্ছে যখন রান করলাম তখনই দেখেন আমার এই দেখেন লাস্টের যে এলিমেন্টটা ছিল দিস এলিমেন্ট ইজ অ্যাপেন্ডেড, ওই অ্যাপেন্ডেড এলিমেন্টটা এখন নাই। লাস্টে যেবার প্রিন্ট হয়েছে পপ করার পরে ওটা এখন আর ওইটা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমার লিস্ট ছিল, এখন আমরা আরেকটা দুইটা লিস্ট বানাবো। কারণ হচ্ছে আমরা এক্সটেন্ড মেথড দেখবো। লিস্ট 1 দিয়ে হচ্ছে 1 2 3 সবগুলো ইন্টিজার দিলাম। আপনি অবশ্যই স্ট্রিংও দিতে পারেন, যেমন ইন্টিজার দিয়ে, কারণ সুবিধা হবে, আপনার বুঝতেও সুবিধা হবে। 4 5 6। সো আমাদের এতে দুটা লিস্ট আছে। তো আপনাদের এটা মনে হতে পারে যে আমরা কি দুটা লিস্ট থেকে অ্যাড করতে পারবো না, যেহেতু সব কিছু করতে পারতেছে একটা লিস্টের মধ্যে অন্য এলিমেন্ট অ্যাড করতে পারতেছে। হ্যাঁ, অবশ্যই পারবো। সেটা হচ্ছে আমরা লিস্ট 1 ডট এক্সটেন্ড ইউজ করে আমরা যেটা করবো যে লিস্ট 1টাকে এক্সটেন্ড করবো, লাস্টে হচ্ছে এটাকে বড় করবো। সো লিস্ট 1 ডট এক্সটেন্ড যখন 2 করলাম, মানে এই লিস্টটা সম্পূর্ণ এই লিস্টের পিছনে অ্যাড হয়ে যাবে। মানে লিস্ট 2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো হচ্ছে ধারাবাহিকভাবে
সিকোয়েন্সিয়ালি অ্যাপেন্ড হবে লিস্ট 1 এর মধ্যে। তো এখন আমরা এটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট লিস্ট 1। সো আমরা একটা ডিভাইডার ইউজ করা উচিত হবে, কারণ ওইটা হচ্ছে আলাদা একটা জিনিস। তো আমরা এটা প্রিন্ট করি, আবার একটু রান করি। এই দেখ, আমরা হচ্ছে 1 2 3 ছিল এই লিস্ট 1-এ, আর লিস্ট 2-তে ছিল 4 5 6। আর আমরা যখন এটাকে এক্সটেন্ড করে প্রিন্ট করলাম লিস্ট 1-কে, তখন হয়ে গেল 1 2 3 4 5 6, মানে একদম সবগুলো সিকোয়েন্সিয়ালি সব কিছু প্রিন্ট হয়েছে। এখন লাস্টলি আমরা যেটা দেখবো যে লিস্ট কিভাবে ক্লিয়ার করে, যদি এটা খুব একটা ইউজ করা হয় না, তা আপনি এটা দেখতে পারেন লিস্ট 1 যদি আমি ক্লিয়ার করে দিই এবং প্রিন্ট লিস্ট 1 করি, তাহলে যেটা হবে যে লিস্ট 1 এর মধ্যে যা যা আছে সবগুলো এলিমেন্ট জাস্ট মুছে দিবে। সো আমরা একটা এমটি লিস্ট এখন ব্যাক পাবো। সো অ্যাজ ইউ ক্যান সি we get an empty list. এখন আমরা লিস্টের বিভিন্ন মেথড শিখলাম, এখন আমরা লিস্টের নিয়ে কিছু অপারেশন করব। ফর এক্সাম্পল অপারেশন বলতে হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করব। তো আমাদের লিস্ট 1 এটা আমরা মুছে দিই, আমরা মুছে দিব কারণ হচ্ছে এগুলো আমরা কমেন্ট করে দিই। হ্যাঁ, কমেন্ট করে দিলে যেটা হবে, আমাদের লিস্ট 1 হচ্ছে এটা আছে, লিস্ট 2 হচ্ছে ওইটা, আর লিস্ট 2 হচ্ছে 4 5 6। সো এই লিস্ট 1 লিস্ট 2 এইটা আমরা কনসিডার করব, এটা আমরা এখানে নিয়ে চলে আসি। হ্যাঁ, তো আমরা এটাকে যদি প্লাস করি, লিস্ট 1 প্লাস লিস্ট 2, এটা করে যদি প্রিন্ট করি, লিস্ট 3 ক্রিয়েট করি। হ্যাঁ, লিস্ট 3। তো আমরা একটা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম লিস্ট 3, যেটা আমাদের লিস্ট 1 আর লিস্ট 2 যোগ করতেছে। তো আমরা যখন অ্যাডিশন করব তখন জিনিসটা কিভাবে দেখায়, অ্যাজ ইউ ক্যান সি, আমরা হচ্ছে অ্যাডিশন যখন করি তখন সেমভাবে আমরা যেটা এক্সটেন্ডের কাজ ওইভাবেই জিনিসটা কাজ করতেছে, যদিও কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা ফার্দার ফিউচারে জানতে পারবো। এখন লিস্ট 4 ক্রিয়েট করি, এখানে আমরা হচ্ছে লিস্ট 1 মাইনাস লিস্ট 2, এর কি আদৌ করা যাবে? আসলে আপনি আগেতেই বুঝতে পারতেছেন এখানে এরর দেখাচ্ছে, কারণ ক্লাস লিস্ট ডাজ নট ডিফাইন সাবট্রাকশন, সাব মিনস সাবট্রাকশন অপারেশন। সো এটা আমরা করতে পারবো না, তাও আরেকবার পরে আমরা দেখবো। ভুল করতে করতে শেখা উচিত, বারবার উল্টাপাল্টা কিছু একটা লিখে ট্রাই করাটা আসলে বেটার, ওইটার থেকে অনেক কিছু শেখা যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অপারেশন সাপোর্ট করে না, তো এই অপারেন্ট সাপোর্ট করে না যখন আমরা মাইনাস করব। এখন আমরা এই অপারেশনের লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি নাকি ওটা দেখি। এখন লিস্ট 1 2 ইন্টু লিস্ট 2 করা যাবে না, কিন্তু আমরা যদি এমন করে লিখি যে লিস্ট 1 ইন্টু 2, সো লিস্ট 4 এর মধ্যে আমরা যেটা অ্যাসাইন করতেছি সেটা হচ্ছে লিস্ট 1-কে 2 দিয়ে গুণ করে ওটা অ্যাসাইন করতেছি। সো আমরা এখন দেখি এটা কি হয়। সো অ্যাজ ইউ ক্যান সি, আমাদের হচ্ছে লিস্ট 1 এর যে এলিমেন্টটা, লিস্ট 1 এর এলিমেন্ট কি ছিল 1 2 3। সো 1 2 3টাকে ডাবল রিপিট হয়েছে। আমরা যদি এখানে 3 দিই, দেন ইট উইল বি রিপিটেড 3 টাইমস। অ্যাজ ইউ ক্যান সি 1 2 3, then 1 2 3, then 1 2 3. So that's all for today. I hope you have enjoyed the tutorial.